এই ধরনের ইনডোর গেমে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চারা খুবই আনন্দ পায়। খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এই জায়গাগুলো। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর হ্যাঁ, সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমাদের ঈদ অসম্ভব মজার কেটেছে। ঈদের দিন থেকে শুরু হয়েছে মাংস খাওয়া, আর মাংস খেতে মন চাচ্ছে না, তাই আজকে সকালে একদম সাদামাটা নাস্তা করে নিলাম। কয়েক পিস পাউরুটি আমি একটি ফ্রাই প্যানে হালকা আঁচে এপিঠ ওপিঠ সেঁকে নিয়েছি, আর 2টা ডিম পোস্ট করে নিচ্ছি আর চা বানিয়ে নেব। বাস এই দিয়েই আমাদের আজকের সকালের নাস্তা। কুরবানি ঈদ মানে মাংসময় ঈদ। 3 বেলা মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে যায় আমরা প্রায় সবাই। 2-1 বেলা মাংস খাওয়ার পর মন চায় না আর মাংস না, এবার অন্য কিছু দিয়ে ভাত খাই। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে আমি আজকে খুব তাড়াতাড়ি দুপুরের খাবারও বানিয়ে নেব, কারণ বিকেলে মনে করেছি বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, তাই চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সংসারের সব কাজ সেরে ফেলতে। সকালে নাস্তার পর 1 কাপ চা না হলে তো আমার চলেই না। পাউরুটি সেঁকে নিয়ে আর ডিম পোস্ট করে নিয়ে আমি বসিয়ে দেব চা। আমি মাঝে মাঝেই এভাবে পাউরুটি আর ডিম পোস্ট দিয়ে ঝটপট সকালের নাস্তা সেরে ফেলি। সকালে আমি বেশিরভাগই চেষ্টা করি আসলে যত সাদামাটা ফাঁকিবাজি নাস্তা করা যায়। শুধুমাত্র ছুটির দিনগুলোতেই একটু ভালো মন্দ নাস্তা বানাই। আর আজকে দুপুরের জন্য আমি ভেবে রেখেছি গরুর ভুঁড়ি আর মাথার মাংস রান্না করে ফেলব। কুরবানির পর আমি গরুর ভুঁড়ি আর মাথার মাংস বেশি দিন ফ্রিজে রাখি না, কারণ এগুলো বেশি দিন ফ্রিজে রাখলে কেমন জানি একটা গন্ধ আসে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলার চেষ্টা করি। আমার চা বানানো শেষ, আর আমি চা এখন একটি নতুন কেটলিতে ঢেলে নেব। এই কেটলিটা কেনার পর আমি একদিনও ব্যবহার করিনি, আজকে ভাবলাম ব্যবহার করি। আমি মাঝে মাঝেই শোকেস থেকে নতুন কাচের জিনিস বের করে ব্যবহার করি। আমার খুবই ভালো লাগে পরিবারের সবাই একসাথে নতুন জিনিসে খাবার খেতে। আর এদিকে ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরের জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি, এবার এক এক করে সব রান্না করে ফেলব, যত তাড়াতাড়ি রান্না করা যায় আর কি। কিন্তু মাথার মাংস আর ভুঁড়ি চাইলেই তো আর ঝটপট রান্না করা যাবে না, এগুলো রাঁধতে তো একটু সময়ই লাগে। আর আমি ডাল আর ছোট মাছের চচ্চড়িও করেছি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছি ঘুরতে। ঢাকার ভিতর বিভিন্ন জায়গায় এই ধরনের ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দরভাবে এই জায়গাগুলো সাজানো গোছানো থাকে আর খুবই আকর্ষণীয়। বাচ্চারা গেলে রীতিমতো পাগল হয়ে যায়, কি রেখে কি করবে তারা আর কি দিশাই পায় না। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা থাকে এই জায়গাগুলোতে। আমরা যে দেখি মানুষের অনেক ভিড়, অনেকেই এসেছে এখানে ঘুরতে। আসলে ঢাকার ভিতরে বাচ্চাদের নিয়ে আর কোথায় যাওয়া যায়, এই ধরনের পার্কেই সচরাচর মানুষ যেয়ে থাকে। আমার মেয়ে তো ভীষণ খুশি, খুব আনন্দ নিয়ে খেলছে আর মজা করছে। আর ছেলে তো মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, ওইসব স্লিপার দোলনা ওগুলো আর মজা লাগে না ছেলের কাছে। ছেলে চলে এসেছে কারে ঘুরতে। এই কারটায় উঠে ছেলে আমার ভীষণ মজা করেছে। ছেলে আরও 2টা রাইডে উঠেছে, কিন্তু আমি ছেলের সাথে ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। আমি ছিলাম মেয়ের সাথে। আর এদিকে খেলাধুলা শেষ করে আমরা চলে গিয়েছি একটি ফুড কোর্টে। যে যার পছন্দ মতো হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছি, আইসক্রিম, কোল্ড কফি আর বার্গার। অনেক অনেক আনন্দ করার পর এবার বাসায় চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।